রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাই আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা বাবা লোকনাথ দেবের এই অমূল্য ৮টি বাণী শ্রবণ করুন। এতে আপনারা বিশেষ ভাগ্যশালী হবেন। কারণ বাবা বলেছেন যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখতে কিন্তু একদম ভুলবেন না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি বাবা লোকনাথ দেবের অমূল্য কিছু বাণী। তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় বাবা লোকনাথ দেবের জয়। বাবা বলছেন যে ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারা দিনের কাজের হিসাব নিকাশ করবি। অর্থাৎ ভালো এবং মন্দ কাজ কি করেছিস তোরা, সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবি। নাম্বার 2, বাবা বলছেন যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে কিন্তু বন্ধুত্ব করবি। নাম্বার 3, দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো, আমি গ্রহণ করব। তাই দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার তোরা চেষ্টা করবি। মানে বাবা বলছেন যে সকল জীবের সেবায় আমার সেবা হয়। নাম্বার 4, গর্জন করবি কিন্তু আহাম্বক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। মানে বাবা বলছেন যে অন্যায় দেখলে তোরা অবশ্যই গর্জন করবি, ক্রোধ করবি, কিন্তু রাগে অন্ধ হয়ে জীবন নষ্ট করবি না। নাম্বার 5, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তারই মঙ্গল করেন। নাম্বার 6, অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতে মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য বৃথা চিন্তা করো না। নাম্বার 7, যে ব্যক্তি সকলের সুহৃদয় আর যিনি সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। নাম্বার 8, বাবা বলছেন যে সত্যের মতো পবিত্র আর কিছু নেই, সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপান স্বরূপ। তাই চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি বাবা লোকনাথ দেবের ব্রত কথা বা পাঁচালী, যা আজকের দিনে শ্রবণ করলে বাবা সকল দুঃখ দারিদ্রতা সেই ব্যক্তির হরণ করে নেন এবং কিছু না কিছু ভালো জিনিস তাদের সাথে অবশ্যই ঘটে। এবং তারপরে আমরা জানব যে আজ রাতে আপনারা কোন শব্দটি বলে ঘুমাবেন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বন্ধুরা, আজ বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস। আজকের দিনে ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা তার মনোবাসনা অবশ্যই শোনেন। কারণ লোকনাথ বাবা হলেন ভগবান শিবেরই অংশ। বাবা বলেন যে জীবনে যখনই তুমি বিপদে পড়বে তুমি আমায় স্মরণ করো, আমি তোমায় সেখান থেকে অবশ্যই উদ্ধার করব। তাই আজকের দিনে বন্ধুরা বিভিন্ন জায়গায় বাবার পুজো আরাধনা হয়। আজকের দিন খুবই শুভ মানা হয়। আজকের দিনে ভক্তি মনে বাবার এই পাঁচালী শ্রবণ করলে দুর্ভাগ্য তো নাশ হয়ে যায় এবং সকালের মধ্যে কিছু না কিছু ভালো খবর আসেই আসে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন এবং একটি লাইক করে আপনারা কমেন্টে বলুন, জয় বাবা লোকনাথ বাবার জয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী। ত্রিকাল যজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি, সতী পতিব্রতা।
11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন, গুরুর সহিত কালীঘাটে করে আগমন। বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয় গুরু তারে নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সাথে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন তারা মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া তারা মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন তারা যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সাথে উপস্থিত হন তারা চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের মাঝেতে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেনি মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারতি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের পৈতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার যখন হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতপর আশ্রম হইল বারতিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপী তাপী রোগী যত আসিল তথায়, সবার কষ্ট বাবা করেন নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমায় ডাকিবে, অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাবে। আমি নেই এ কথা করুণা মনেতে, ছিলাম আছি থাকবো আমি তোমাদেরই মাঝেতে। জলে স্থলে যখনই তোমরা বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হলো, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ জ্বালা সব যাবে দূরে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাছলে যেবা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক এই ধরা ধামে হবে। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মচারী, শত কোটি প্রণাম জানায় ত্রিলোক অধিকারী। বন্ধুরা, মহাদেব নিজে বলেছেন, যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন, তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি একবার ভগবান শিবের কৃপা দৃষ্টি আপনার ওপর এসে পড়ে, তো আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান, আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা। এছাড়াও ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন, তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন। যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন, তো আপনার সকল মনস্কামনা
মহাদেব পূর্ণ করবেন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন, তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন, তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবে ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। এইভাবে 3 বার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা, তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তাড়া করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে। আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা, ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয়, তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত। নাম্বার 4, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন, তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন। আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5, সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা এটি 2 সময় ঘটে। যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে, তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই, তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান, আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 6, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক।
কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয়। নাম্বার 7, স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা। বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কি করবেন, কি করবেন না, এই দিনে কি খাবেন, কোন ফুল এবং ফল পেলে আপনারা একদমই ছাড়বেন না। নাম্বার 1, বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। তারপর আপনারা বিছানায় বসেই আপনাদের 2 হাত জড়ো করে ভগবান শিব ও বাবা লোকনাথকে স্মরণ করে আপনারা বলবেন, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। তারপর আপনারা ভক্তি ভরে বলবেন যে বাবা, আমাদের জীবনের সকল দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্য তুমি হরণ করে নাও। তারপর বন্ধুরা আপনারা স্নান করে শুদ্ধ হয়ে সাদা বা হলুদ রঙের আপনারা এবং স্ত্রীরা লাল ও সাদা রঙের পোশাক পরবেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে আপনারা বাবার পাশে একটি প্রদীপ অবশ্যই কিন্তু ধরাবেন এবং সকাল 6:43 থেকে 9:25 এবং বেলা 12:06 থেকে দুপুর 2:48 মধ্যে আপনারা বাবার পুজো সম্পন্ন করবেন। নাম্বার 2, বন্ধুরা যেহেতু বাবা অত্যন্তই সাধারণ জীবনযাপন করতেন, তাই তার পুজোতেও কিন্তু বেশি বড় আড়ম্বরের দরকার হয় না। সাধারণ ধূপ, প্রদীপ, বেলপাতা, চন্দন এবং সাদা বা নীল ফুল থাকলেই বাবার পুজো সম্পন্ন করা যায়। বিশেষ করে যদি বাবাকে এই দিনে একটি নীল শাপলা ফুল অর্পণ করা যায় তো বাবা এতে অত্যন্তই প্রসন্ন হন। এবং বাবার অত্যন্তই প্রিয় ফলের মধ্যে হচ্ছে কাঁঠাল, কালোজাম, লিচু, আম এবং মিষ্টির মধ্যে হচ্ছে মিশ্রি, অমৃতি, বাতাসা, সাদা সন্দেশ, জিলিপি বাবার অত্যন্তই প্রিয়। এবং ভোগের মধ্যে হচ্ছে খিচুড়ি, লাবড়া, তরকারি বা নর্মাল ভাত, ডাল, সেদ্ধ সবজি, তরকারি, চাটনি বাবার খুবই পছন্দের। তাই এর মধ্যে যে কোনো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই দিনে বাবাকে অবশ্যই অর্পণ করবেন। এতে বাবার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এবং এই প্রসাদ আপনারা এই দিনে বাড়িতে সবাইকে দান করে সবাই মিলেমিশে গ্রহণ করবেন। কারণ গরিব অসহায় মানুষ, পশু পাখির সেবায় বাবা খুবই প্রসন্ন হন। কারণ গরিব অসহায় মানুষ, পশু পাখিদের বাবা খুবই ভালোবাসতেন। তাই এই দিনে আপনাদের সাধ্য অনুযায়ী বস্ত্রদান, খাদ্যদান, জলদান, পশু পাখিদের জল দান বা খাদ্যদান ও সেবা কিন্তু আপনারা অবশ্যই করবেন। তবে এই দিনে বন্ধুরা আপনারা কাউকেই অপমান করবেন না, মিথ্যা কথা বলবেন না, মদ্যপান, আমিষ এই সব ভোজন করবেন না, খারাপ চিন্তা করবেন না, অযথাই রাগ করবেন না। এই দিন আপনারা সবার সাথেই ভালো ব্যবহার করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর আপনারা বাবার জীবনী বা বাণী পাঠ করবেন বা শুনবেন। এই দিনে আপনারা ওম নমঃ শিবায় বা জয় বাবা লোকনাথ আপনারা জপ করবেন এবং পরিবারের সকলের জন্য আপনারা এই দিনে বাবার কাছে প্রার্থনা করবেন যাতে পরিবারের সবার আপনাদের মঙ্গল হয়।